চিরতরে চলে গেল কমলিনী, কান্নায় ভেঙে পড়ল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুর্চি আর কমলিনী যখন ঘরের মধ্যে কথা বলতে থাকে, তখন কুর্চি বলতে লাগলো, ও বৌদি ভাই তুমি এত টেনশন করছো কেন? এমনিতে তোমার যে ডাক্তারি রিপোর্টগুলি সেগুলি একবারও চেক আপ করা হয়নি, এটা ওটা করে তুমি বাহানা করে সেই রিপোর্টগুলি রেখে দিয়েছো। ও নতুন দা কবেই বলেছে তোমাকে রিপোর্টগুলো হাতে দেওয়ার জন্য। তোমার শরীরটা বড্ড অসুস্থ, আমি বুঝতে পারছি, তুমি একটু বিশ্রাম নাও তো। কমলিনী তখন বলতে লাগলো, দিদিভাই তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না তো, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি তো। তখনই করছে বলতে লাগলো, আমি তোমাকে দেখে স্পষ্ট বুঝতে পারছি তোমার প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু তুমি তুমি তারপরও কাউকে কিছু বলছো না। নতুনদা যদি সেটা জানতে পারে কিন্তু বড্ড রাগারাগি করবে। আমি বলে দিয়েছি, এর আগেও কিন্তু তোমাকে রিপোর্টগুলি দিতে বলেছিল, তুমি রিপোর্টগুলি দাওনি। তো আমি একটা কথা বলি, আজকে রাতটা পেরোব, কালকে সকালবেলায় আমরা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। কমলিনী তখন বলতে লাগলো, ও দিদিভাই তুমি না বড্ড ব্যস্ত হয়ে পড়ছো আমাকে নিয়ে, এভাবে ব্যস্ত হবে না তো। তখনই হঠাৎ করে দরজা নক করে আর কুর্চি তখন বলতে লাগলো, ও বাবা এত রাতে আবার কে এলো? তখন পার্বতী বলতে লাগলো, আমি। দরজাটা একটু খুলবে? কমলিনী তখন বলতে লাগলো, ও দিদিভাই দরজাটা খুলো না। পার্বতী এর কথা শুনে কুর্চি তখন রেগে গিয়ে বলতে লাগলো, না বৌদিভাই দরকার নেই, দরজা খোলার কোনো দরকার নেই, এত রাতে ও আবার এখানে কেন আসছে? কমলিনী তখন বলতে লাগলো, দিদিভাই দরজাটা খুলে দেখো না, মেয়েটা নিশ্চয় কোনো দরকার হয়েছে সেই জন্য এখানে এসেছে। তখন কুর্চি দরজাটা খুলে দিলে পার্বতী ভিতরে চলে আসে আর এসে বলতে লাগলো, বিশ্বাস করো তোমাদেরকে না এত রাতে আমি ডিস্টার্ব করতাম না, বাধ্য হয়ে আমি এখানে এসেছি। তোমার নতুন দানা এখনো পর্যন্ত ঘরে যায়নি, আজকে তো আমাদের ফুলসজ্জার রাত, সেটা তো তোমরা বেশ ভালো করে জানো। তখন কুর্চি বলতে লাগলো, হ্যাঁ তোমাদের ফুলসজ্জার রাত, তাতে আমরা কি করব? ও তোমার সন্দেহ হয়েছে নতুন দা কোনো বৌদি ভাইয়ের কাছে একসাথে আছে কিনা, সেটা দেখতে তুমি এখানে এসেছো? পার্বতী তখন বলতে লাগলো, ছি ছি এমা তুমি এসব কি বলছো? আমি কোথাও খুঁজে পাচ্ছি না, এই বাড়িতে তো আমি নতুন, এই বাড়ির তেমন কোথাও আমি ভালো করে চিনি না। আর নতুন দা কোথায় আছে তোমার সেটা তো কমলিনী বেশ ভালো করে জানে, কারণ কমলিনী তো আমাকে নতুন দার রুমটা আমাকে দিয়ে দিয়েছে, তাহলে এখন নতুন দা কোথায় আছে সেটা তো কমলিনী দি ভালো করে জানবে, তাই তো আমি এখানে এসেছি। কমলিনী তখন বলতে লাগলো, শুনো বাপু, এসব নিয়ে না আমার আর মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমার নতুন দা কোথায় তুমি খুঁজে দেখো না, তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এটা আমাদেরকে মাঝখানে কেন বলতে এসেছো? তখন বলতে লাগলো, কমলিনী দি বিশ্বাস করো, আমি না তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি তুমি একবার অন্তত পক্ষে তোমার নতুন ঠাকুরপোকে বলো না, আজকের রাতটা অন্তত পক্ষে আমার সাথে থাকতে। আমার তো অনেক স্বপ্ন আছে, লাশ লজ্জার মাথাকেই আমি একটা কথাই বলছি, বন্ধ ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তো কেউ জানতে আসবে না, কিন্তু এইভাবে আমাকে আজকের দিনও অপমান করবে, সেটা না আমি সহ্য করতে পারছি না। তখনই কমলিনী বলে উঠে, শুনো, তুমি না অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছো, তোমার বাড়াবাড়ি না আমি আর সহ্য করতে পারছি না। কি ভেবেছো সত্যি সত্যি যদি নতুন ঠাকুরপো তোমার দায়িত্ব নিত, তাহলে নতুন ঠাকুরপো এমন ধরনের মানুষ, সেই দায়িত্বটা তার জীবন দিয়ে হলো সে রক্ষা করতো। নিশ্চয় নতুন ঠাকুরপো তোমার দায়িত্বটা নেয়নি, আর সেই জন্য নতুন ঠাকুরপো তোমার কাছে আসছে না। আর তার দায়ভার কেন তুমি এখন আমার উপর চাপিয়ে দিচ্ছ? এমনিতে তুমি বিভিন্ন ধরনের ইঙ্গিত করে আমাকে অনেক বাজে কথা বলেছো। তখন পার্বতী বলতে লাগলো, কি করব, বিষয়টা তোমাকে নিয়ে জরুরি, আর সেটা আমি তোমাকে বাদ দিই কি করে বলি, তুমি বলো তো। বলো না, তুমি কি বলো। তোমার তো কমলিনীদি সব কিছু আছে, তোমার মা বাবা, তোমার শাশুড়ি সন্তান সবাই আছে, আমার কি আছে বলো? গ্রামে সেই বৃদ্ধ মা বাবা, আর ওদের অবস্থা তো তুমি বেশ ভালো করে বুঝতে পারছো, আমি কি নিয়ে বাঁচবো? প্লিজ অন্তত পক্ষে নতুন দাটাকে তুমি আমার থেকে কেড়ে নিও না। কমলিনী তখন বলতে লাগলো, আমি তোমার থেকে নতুন দাকে কখন কেড়ে নিয়েছি বলো? কখন কেড়ে নিয়েছি? আমি তো এই বাড়িতে থাকতামই না। নেহাত নতুন ঠাকুরপো জোর করেছে সেই জন্য এখানে থেকে কিছু করছি। তখন বলতে লাগলো, শুনো বৌদিভাই তো চলে যেতে লাগলো, কিন্তু তোমার স্বামী তো ওকে বাধ্য করেছে এখানে থাকার জন্য, এখন তুমি এসব কি ধরনের কথাবার্তা শোনাচ্ছ? পার্বতী তখন বলতে লাগলো, শুনো ভাই, আমি তোমাকে এসব কোনো কথা শোনাতে চাই না, আমি শুধু চাই আমার স্বামীকে, আর আমার স্বামী যেহেতু তোমাকে নিয়ে জড়িত, তাই আমি আমার বড্ড বিশ্বাস তুমি যদি কোনো কিছু ওকে বলো না, ও বাধ্য হবে সেই কাজটা করতে। প্লিজ তুমি একবার বলো আজকের রাতটা অন্ততপক্ষে আমার সাথে কাটানোর জন্য। এই কথাটা বলতে কুর্চি তখন বলতে লাগলো, শুনো পার্বতী, অনেকটা বাড়াবাড়ি করেছো কিন্তু, আর বাড়াবাড়ি ভালো লাগছে না, দেখতে পাচ্ছ বৌদি ভাইয়ের শরীরটা একদম ভালো নেই, তার মধ্যে তুমি তুমি এখানে এসে এসব কি ধরনের উল্টোপাল্টা কথা বলছো বৌদি ভাইকে নিয়ে? বৌদি ভাইকে নিজের ইচ্ছে এ বাড়িতে থেকেছে বলো? পার্বতী তখন বলতে লাগলো, ও কমলিনী দি, দরকার পড়লে আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি বিশ্বাস করো, তুমি আমার এই উপকারটুকু করো। কমলিনী তখন বলতে লাগলো, খবরদার তুমি আমার পায়ে হাত দেবে না,
আমার পায়ে তুমি হাত দেবে না। আর তোমার স্বামী কোথায় সেটা তুমি খুঁজে নাও। আমি আমি এতে কিচ্ছু করতে পারবো না। পার্বতী তখন বলতে লাগলো, বিশ্বাস করো ওই মানুষটাকে আমি ছোটবেলা থেকে স্বামী হিসাবে ভেবে এসেছি। আর ওই মানুষটাও আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতো। তখন এই কথা বলতে কুচি বলতে লাগলো, শোনো পার্বতী দি, ও আর মিথ্যে কথা বলো না। এত মিথ্যে কথা কেন বললো? নতুন দা কি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছে বিয়ে করার জন্য? তখন বলতে লাগলো, না প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু ওই লোকটার মতিগতি হাব ভাব কিন্তু এমনটাই যে সেটা বিয়ে করারই মতো। তখনই কমলিনী বলতে লাগলো, কি বলতে চেয়েছো বলো, কি করতো? তখন বলতে লাগলো, না কমলিনী দি, এই কথাগুলি অন্তত পক্ষে তোলাই থাক। এটাই না হওয়ার আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সব কিছুই তো তোমরা জানো। তাই তোমাদেরকে বলছি, আমি আমার বাবাকে কথা দিয়েছি, আমি আমার স্বামীকে নিয়ে গ্রামে যাব। কিন্তু কি করে যাব? নতুন দা তো কোথায় চলে গিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। তাই তো আমি এসেছি। কমলিনী তখন বলতে লাগলো, তুমি তোমার বাবাকে কি কথা দিয়েছো তার দায়ভার তো আমি নিতে পারি না। তুমি যখন দিয়েছো তাহলে তুমি তোমার স্বামীর কে নিয়ে সেটা বুঝে নাও। আমি এসব কিছুর মধ্যে জড়াতে চাই না। তখনই রেগে গিয়ে বলতে লাগলো, শুনো কমলিনীদি, তোমাকে একটা কথা বলি। এই নতুনদাকে নিয়ে তো তোমার সংসারে অনেক অশান্তি হয়েছে বলো? অনেক, অনেক অশান্তি হয়েছে। তোমার ছেলে, ছেলের বউ তোমাকে ছেড়ে এ এবারে ছেড়ে চলে গিয়েছে। তারপরেও কি তুমি এই সংসারে আরো সমস্যা সৃষ্টি করতে চাও? তাই বলছি নতুনদাকে এবার ছেড়ে দাও না। ছেড়ে দাও। নতুনদারও তো অনেক সম্মানহানি হয়েছে। এবার অন্ততপক্ষে নতুন বউ তার স্ত্রীকে নিয়ে ভালোভাবে থাকুক। তুমি তো সেটাই চাও। কেন তুমি সেটা করছো না? পার্বতী তখন পার্বতীর এই কথা শুনে কুর্চি প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো, তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো পার্বতী? এভাবে বৌদিভাইকে ছোট করার জন্য তুমি এত রাতে এই ঘরে এসেছো? বলো। পার্বতী তখন বলতে লাগলো, যেটা সত্যি আমি সেটাই বলছি। আমি তো ভুল কিছু বলছি না। জিজ্ঞেস করো না। অনেক তো হয়েছে এ বাড়িতে অশান্তি। আর নতুন করে কেন অশান্তি সৃষ্টি করছে? কমলিনী তখন কোনো কথাই বলে না। কুর্চি তখন বলতে লাগলো, হ্যাঁ, অশান্তি যখন সৃষ্টি হয়েছে, তুমি এখন এখান থেকে যাও আপু। এই কথা বলার সাথে সাথে পার্বতী তখন সেই ঘর থেকে চলে যায়। এদিকে কমলিনী, পার্বতী সেই সমস্ত কথাগুলি শুনে হঠাৎ করে আরো অসুস্থ হয়ে পড়ে। কমলিনী কেমন ছটফট করতে থাকে। তখনই কুর্চি নতুন দাকে ফোন করে আর বলতে লাগলো, নতুন দা তুমি কোথায় আছো? বৌদি ভাইয়ের শরীরটা বড্ড খারাপ করেছে। তখনই নতুন বলতে লাগলো, কুর্চি আমি এক্ষুনি আছি। কি হয়েছে, কি হয়েছে? কুর্চি তখন আর কোনো কথাই বলে না। এদিকে কমলিনীর শরীরটা এতটা খারাপ হয়ে যায়। কুর্চি তখন বলতে লাগলো, বৌদি ভাই, বৌদি ভাই, তোমার কি হয়েছে? তোমার শরীরটা বেশি খারাপ লাগছে। কমলিনী তখন আর কথাই বলতে পারে না। কমলিনী কেমন হয়ে গেছে। এইদিকে নতুন ছুটে আসে কমলিনীদের বাড়িতে। আর এসে দেখতে পায় কমলিনীর অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে। তখনই নতুন চিৎকার করে কমলিনী বলে কান্না করতে থাকে আর বলতে লাগলো, কমলিনী কি হয়েছে? কি হয়েছে? আমি অনেকবার বলেছিলাম তোমাকে ডাক্তার দেখানোর কথা। তুমি আমার কোনো কথাই শুনোনি। এখন তোমার কি হয়ে গেছে? কুচি তখন বলতে লাগলো, নতুন দা আর দেরি করার দরকার নেই। এক্ষুনি বৌদিভাইকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এইদিকে নতুন বলতে লাগলো, কমলিনী আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি হয়ে গেছে কমলিনী? কথা বলো কমলিনী। কমলিনী কোনো সাড়াই দেয় না। এইদিকে চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে ছুটে আসে আর পার্বতী খুব খুশি হয়ে যা পার্বতী তখন মনে মনে বলতে থাকে, এই তো আমার পথের কাঁটা সরে গেল। এবার নতুন দাকে আমি নিজের করে পাবো। আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। অন্যদিকে দেখা যায় নতুন খুব কান্নাকাটি করতে থাকে কমলিনীর জন্য। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের পর্বটি?